আসসালামু আলাইকুম। ফাংশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় এক এক ফাংশন। এক এক ফাংশন আসলে এক এক গাছ তত্ত্ব। আমরা যদি এখান থেকে আম আর গাছ কেটে দিই তাহলে আমাদের থাকতেছে এক এক। এই এক এক ফাংশন কি এবং কেমনে প্রমাণ করা হয় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যদি এক্স এর একাধিক মানের প্রেক্ষিতে ওয়াই এর একটা মান আসা সম্ভব হয় তবে ফাংশনটা এক এক নয়, বাকি সমস্ত ফাংশন এক এক ফাংশন। ধরো ওয়াই সমান এক্স টু দি পাওয়ার জোর বা ওয়াই সমান এক্স স্কোয়ার। আমি যদি এখানে এক্স এর মান -1 বসাই, এক্স এর মান -1 হলে -1 এর স্কোয়ার করলে ওয়াই এর মান হবে +1। আবার এক্স এর মান যদি +1 বসাই তখনও কিন্তু ওয়াই এর মান আসবে +1। অর্থাৎ এক্স এর দুইটা ভিন্ন মানের জন্য, একাধিক মানের জন্য ওয়াই এর একটা মান আসতেছে। তার মানে আমরা বলছি যে এই ধরনের ফাংশনগুলো এক এক নয়। তাহলে আমাদের এই ওয়াই সমান এক্স টু দি পাওয়ার জোর এই ধরনের ফাংশনগুলো এক এক ফাংশন নয়। আমাদের পরবর্তী ফাংশন বলা হয়েছে যে ওয়াই সমান মডুলাস অফ এক্স সংবলিত রাশি। এমন কেন? আমি বললাম যে ওয়াই সমান মডুলাস এক্স প্লাস 2। যদি এ ধরনের হয় ফাংশন হয়, এখানে যদি আমরা এক্স এর মান -1 বসাই তাহলে আমাদের ওয়াই এর মান আসবে -1 প্লাস 2। তাহলে এখানে হবে মডুলাস করলে হবে 1 প্লাস 1। আবার যদি এক্স এর মান এখানে -3 বসাই এই ফাংশনে তাহলে হবে -3 প্লাস 2, যেটা মান -1, তার মডুলাস করলে হবে +1। অর্থাৎ এখানে আমি এক্স এর দুটো ভিন্ন ভিন্ন মান বসাইছি যার প্রেক্ষিতে ওয়াই এর একটা মান আসতেছে। তার মানে আমাদের এই টাইপের ফাংশনগুলো এক এক ফাংশন নয়। আমাদের 3 নম্বর ফাংশন ওয়াই সমান ত্রিকোণমিতিক রাশি। কিরকম? ধরো যে ওয়াই সমান sin x প্লাস 2। এই ফাংশনে আমি যদি x এর মান 0 বসাই তাহলে sin 0 ডিগ্রি মান 0, 0 প্লাস 2 হবে 2। আবার যদি x এর মান 180 ডিগ্রি বসাই তখনও কিন্তু sin 180 ডিগ্রি মান 0, 0 প্লাস 2 হবে 2। অর্থাৎ এই ফাংশনে আমি x এর দুটো ভিন্ন ভিন্ন মান বসাইতেছি কিন্তু y এর মান আসছে একটা। তাহলে আমাদের এই ধরনের ফাংশনগুলো এক এক নয়। এখন একটা ফাংশন এক এক কি না এটা আমরা কেমনে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য আমরা একটা মেথড ইউজ করব যেটাকে বলা হয় মেথড অফ কন্ট্রাডিকশন। মেথড অফ কন্ট্রাডিকশন কি বলে? মেথড অফ কন্ট্রাডিকশন এটা বেসিক্যালি দুইটা কথা বলে। কি কি? আমরা প্রথমে কিছু ধরে নিব, এরপরে এই ধরে নেওয়া জিনিসটিকে গাণিতিক যুক্তি দিয়ে ভুল প্রমাণ করব। কিরকম? আমরা খেয়াল করি। তাহলে আমরা প্রমাণ করব যে ওয়াই সমান 2x প্লাস 3 এই ফাংশনটা এক এক কিনা। তো আমরা ফাংশনটা দেখে বুঝতেছি যে এই ফাংশনটা আমাদের আলোচিত 3 টাইপের ফাংশনের মধ্যে পড়তেছে না। আমাদের এইচএসসি লেভেলে সাধারণত এই 3 টাইপের ফাংশনই এক এক নয়, আর বাকি সমস্ত ফাংশন এক এক ফাংশন। তাহলে আমাদের এইচএসসি লেভেলে মোটামুটি 3 টাইপের ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনগুলো এক একের মধ্যে পড়ে না, এক এক নয়। কিন্তু আমাদের যে এই ফাংশনটা এখানে দেওয়া হয়েছে ওয়াই সমান 2x প্লাস 3, এই ফাংশনটা বলছে যে এক এক কিনা। আমাদের আলোচিত ফাংশনটা আমাদের এই ফাংশনগুলোর মধ্যে পড়তেছে না। তার মানে আমরা দেখেই বুঝতেছি আমাদের এই ফাংশনটা এক এক ফাংশন। তো আমরা এখন এটা প্রমাণ করবো। আমরা কি করব? মেথড অফ কন্ট্রাডিকশনের প্রথম কথা, প্রথমে আমরা একটু ধরে নিই। ধরি যে f অফ x 2x প্লাস 3, y মানে f অফ x। ধরি x1, x2, x এর দুটো ভিন্ন মান, আর x এর মানগুলো যেহেতু ডোমেনের সদস্য তাই আমি বলতে পারবো যে x1, x2 বিলংস টু ডোমেনের সদস্য, এবং x1, x2 মানগুলো এমন মান যারা সমান নয়, x1 নট ইকুয়ালস টু x2 আমরা ধরে নিচ্ছি। এই কন্ডিশনে আমি বলে দিচ্ছি যে x এর দুটো ভিন্ন মান যারা কিনা সমান নয়, সেই কন্ডিশনে f অফ x1 যেটা কিনা y এর মান এবং f অফ x2 মানে y এর মানগুলো সমান, এগুলো হচ্ছে y এর মান। আমি বলে দিছি x1, x2 এরা সমান নয়, সেই কন্ডিশনে f অফ x1 সমান f অফ x2। তো আমাদের এই তিনটা কথা মিলে মেথড অফ কন্ট্রাডিকশনের প্রথম শর্ত পূরণ করতেছে। আমরা কিছু ধরে নিলাম, কিন্তু আমাদের ধরে নেওয়া জিনিসটা কি বলছে? আমরা তো বলছিলাম যে x এর একাধিক মানের প্রেক্ষিতে যদি y এর একটা মান আসে, x এর দুটো ভিন্ন মান তার সাপেক্ষে y এর একটা মান আসলো, তার মানে আমাদের এই ধরে নেওয়া জিনিসটা কি বলতেছে? আমাদের ধরে নেওয়া জিনিসটা বলতেছে আমাদের এই ফাংশনটা এক এক নয়। এখন মেথড অফ কন্ট্রাডিকশনের দ্বিতীয় কথা হলো আমরা এখন এই ধরে নেওয়া জিনিসটিকে গাণিতিক যুক্তি দিয়ে ভুল প্রমাণ করব। তাহলে আমাদের
এক এক প্রমাণ হয়ে যাবে। তাহলে আসলে আমরা এখন ভুল প্রমাণ করি, মেথড অফ কন্ট্রাডিকশনের দ্বিতীয় কথাটা ফিল আপ করি। তো এখন আমরা কি করবো, যেহেতু এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু, তাহলে আমরা এই মানগুলো এখানে বসাবো আমাদের এই ফাংশনে। তাহলে এক্স এর জায়গায় বসাবো 2x1 + 3, আর এখানে বলবে x2 2x2 + 3। দুই পাশ থেকে 3 3 কাটা, তাহলে থাকতেছে 2x1 সমান 2x2, 2 2 চলে যাবে, তাহলে থাকতেছে কি x1 সমান x2। আমরা ধরে নিয়েছিলাম যে x1 x2 দুটো ভিন্ন মান, কিন্তু আমরা এখানে x1 not equals to x2 আমরা বলে দিয়েছিলাম, কিন্তু আমরা গাণিতিক যুক্তি দিয়ে আবার প্রমাণ করলাম যে না, আমাদের এই ধরে নেওয়াটা ভুল ছিল। কি ভুল ছিল? যে x1 x2 আসলে ভিন্ন মান না, এরা কি সমান। অর্থাৎ মেথড অফ কন্ট্রাডিকশনের দুটো কথা অনুযায়ী আমাদের এই ফাংশনটা একটা একক ফাংশন। এখন আমরা দেখবো যে মেথড অফ কন্ট্রাডিকশনের ভিতরের কথাটা আসলে কেমন। তো ধরো আমরা প্রথমে কি করছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে x1 x2 দুটো ভিন্ন মান, তাদের সাপেক্ষে আসতেছে, একটা আসতেছে f of x1, একটা আসতেছে f of x2। আমরা ঠিক পর মুহূর্তে বলে দিয়েছিলাম যে এই মানগুলো পরস্পর সমান। তাহলে ভাইয়া একটা সেকেন্ডের মধ্যে যদি দুটো উপাদান সমান হয়, যদি 1 1 2, তাহলে কি দুটো লেখার দরকার আছে? নাই, একটা লিখলেই হয়, 1 2 লিখলেই হয়। তাহলে যেহেতু আমি বলে দিছি যে f of x1 আর f of x2 সমান, তাহলে এই দুটো এখানে লেখার দরকার নাই, একটা লিখলেই কিন্তু হবে। তাহলে আমি লিখছি f of x1। তাহলে f of x1 এটা কিন্তু সেই কেস, একটু খেয়াল করো যে আমাদের ফজলি গাছ একটা, সেখান থেকে ফজলি আম আসছে দুইটা। আমরা ফাংশনের প্রথম ক্লাসে পড়ছিলাম যে এই টাইপের ফাংশনগুলো ফাংশন কার বাস্তবে সম্ভব, কিন্তু এক এক নয়। এক এক ফাংশন কি? এক আম এক গাছ। তা আমরা ঠিক পর মুহূর্তে কি করলাম, আমাদের কিন্তু এই ফাংশন শুধু ফাংশন এক এক নয়, কিন্তু আমরা ঠিক পর মুহূর্তে যেটা করলাম, আমরা যে x1 x2 ভিন্ন মান ধরে নিয়েছিলাম, আমরা ঠিক পর মুহূর্তে গাণিতিক যুক্তি দিয়ে প্রমাণ করলাম যে না, x1 x2 ভিন্ন না, তারা পরস্পর সমান। ঠিক একই কথা, যদি তারা পরস্পর সমান হয়, তাহলে একটা সেটের মধ্যে দুটো উপাদান তো লেখার দরকার নেই। তাহলে x1 x2 তো সমান, তার মানে আমি যে কোনো একটা লিখতে পারি। তাহলে আমি লিখলাম x1, x1 এখানে f of x1। তাহলে এই সূত্র থেকে আমরা বুঝতেছি যে এক গাছে এক আম। তাহলে আমরা এই মেথড অফ কন্ট্রাডিকশনের এই শর্তগুলো অনুসারে আমরা দেখলাম যে একটা ফাংশন কেমনে এক এক প্রমাণ করে। এখন আমরা দেখবো যে একটা ফাংশন এক এক নয় এমন ফাংশন আমরা কেমনে প্রমাণ করব। ধরো বলা হলো যে f of x সমান x⁴ + 3 প্রমাণ করো যে ফাংশনটা এক এক নয়। তো এই ধরনের ফাংশনগুলো প্রমাণের জন্য আমরা খুব চিন্তা ভাবনা করে x এর এমন দুটো মান খুঁজে বের করবো যারা সমান নয়, সেই সত্ত্বে যেন ওয়াইটা সমান হয়। আমরা চিন্তা করি, ধরি x1 এর মান -1 এবং x2 এর মান +1। যদি x1 এর মান -1 বসাই আমি ফাংশনে, -1⁴ + 3 এটা হবে 4। আবার যদি +1 বসাই, এটা হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে x1 x2 দুটো ভিন্ন মান, সেই কন্ডিশনে f of x1 এর মান যেটা আসতেছে, f of x2 এর মান সেটা আসতেছে। তাহলে এই কথাগুলো আমরা বলছিলাম, যদি x এর একাধিক মানের প্রেক্ষিতে y এর একটা মান সম্ভব হয়, সেই ফাংশনটা এক এক নয়। তাহলে আমাদের এই ফাংশনটা এক এক নয়, যেহেতু x1 x2 সাপেক্ষে f of x1 সমান f of x2 সমান আসতেছে, তাই আমরা বলতে পারবো আমাদের এই ফাংশনটা এক এক নয়। ধন্যবাদ সবাইকে।